এখন টাইম 9:31। নিফটি আজকে 24,789 ওপেন হয়ে প্রথম ক্যান্ডেল একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলেই এখানে ক্র্যাশ। আর এটা হবারই কথা ছিল, কারণ নিফটি গত 3-4 দিন থেকে যে রেঞ্জটি তৈরি করেছিল এই রেঞ্জের নিচেই ওপেন হয়েছে, আর এখানে ওপেন হয়ে নিচের দিকে আসাটাই স্বাভাবিক। আর এখনো পর্যন্ত নিফটির 15 মিনিটের টেকনিক্যাল চার্ট এটাই ইশারা করছে যে নিফটি আজকে নিচেই যাবে। কতটা নিচে যাবে আমরা কেউ জানি না, তবে নিফটি তো নিচেই যাচ্ছে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এখানে দেখুন নিফটি কন্টিনিউ একটা র্যালি দিয়ে একটা সুইং তৈরি করেছে। সুইং তৈরি করার পর এই হাইটিকে এখানে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে এই লেভেলটিকে একটা রিটেস্ট করার কথা ছিল, কিন্তু এখানে রিটেস্ট না করে নিফটি সোজা নিচে। আর সোজা নিচে মানে নিফটি এখানে আবারও নিচে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে। হতে পারে এই লেভেল পর্যন্ত আসবে, আবার হতে পারে এখানে এই লেভেলকে ব্রেক করবে। তো দেখা যাক নিফটি আজকে শেষ পর্যন্ত কোথায় ক্লোজিং দেয়। গতকাল আমি যে দুটো স্টককে নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল জিও ফিনান্সিয়াল। এখানে স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটি গ্যাপটিকে পূরণ করে দিয়েছিল, আর এখানে দ্বিতীয় ক্যান্ডেলেই আমরা এন্ট্রি করেছিলাম। দ্বিতীয় ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি করে থাকি, স্টকটি তারপরেও নিচে আসছিল, আর এখন স্টকটি উপরে যাওয়া শুরু করে দিয়েছে। জানি না স্টকটি আজকে কতটা উপরে যাবে, তবে আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি আমাদের টার্গেট থাকবে 5%। যে টার্গেটটি হতে পারে একটু জুম আউট করে দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে 5% হতে পারে আমাদের 344 পর্যন্ত। স্টকটির কারেন্ট প্রাইস 327। আমরা এই টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে পারি। যেদিন এই টার্গেটটি আমাদের হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। নেক্সট যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম এটি JWL। এখানে স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটি গ্যাপটিকে পূরণ করে দিয়েছে। আমরা দ্বিতীয় ক্যান্ডেলে যদি এন্ট্রি করে থাকি এখান থেকেই আমাদের টার্গেট 5%। যেদিন এই টার্গেটটি হিট করে দেবে আমরা এখান থেকে এক্সিট করে যাব। আর এখন টাইম 10:37। এখনো আমার কোনো স্টকে টার্গেট হিট করেনি। যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয় তো আমি সেখান থেকে এক্সিট করে যাব। ফাইনালি নিফটি 24,789 ওপেন হয়ে ক্লোজিংটা দিল 24,699। তো সকালবেলায় আমার মনে হয়েছিল যে নিফটি যেহেতু এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো এখানে নিফটি হয়তো নিচেই আসবে, আর শেষ পর্যন্ত নিচেই এসে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। সারা দিন যেখানে ঘোরাফেরা করছিল তার নিচেই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আর এখান থেকে পরিষ্কার নিফটি এখন নিচেই যাবে। কত দূর নিচে যাবে সেটা জানি না, তবে নিফটি আবারও একটা সুইং তৈরি করতে যাচ্ছে, আর আমাদের সেভাবেই প্রিপারেশন নিতে হবে। দেখা যাক সামনের দিনে নিফটি কত দূর নিচে যায়। যদি আমরা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন নিফটি 19 তারিখ থেকে এখানে 24 তারিখ পর্যন্ত পরপর 4 দিন সোজা নিচে আসছিল। আর নিফটি আজকে 2রা আগস্ট আজকে থেকে এখানে নতুন একটি জার্নি শুরু করলো। মানে এটা একটা জার্নি ছিল, এটা একটা জার্নি ছিল, আর এটা একটা জার্নি ছিল। এখান থেকে নতুন একটি জার্নি শুরু করে দিল। দেখা যাক নিফটির এই জার্নিটি কবে শেষ হয়। আমরা শেষ হওয়া মাত্রই এখানে স্ট্রং হয়ে যাব এন্ট্রি করার জন্য। আর এটি সেই 2 লাখ টাকার ক্লোজ পজিশন। এখানে লাস্ট 31 জুলাই একটি স্টক টার্গেট হিট করে দিয়েছিল। গতকালকেও কোনো স্টকই টার্গেট হিট করেনি এবং আজকেও কোনো স্টকই টার্গেট হিট করেনি। ওপেন পজিশনে এখানে এখনো 29টি স্টক পড়ে আছে, যে স্টকগুলো কোনোটি হয়তো টার্গেট হিট করার পথে, আবার কোনোটি অনেকটাই নিচে দাঁড়িয়ে আছে। আমি যদি একটা উদাহরণ দেখতে চাই, এখানে একটু উপরে যাব। এখানে দেখুন ইনথজিং, আমি এই স্টকে এন্ট্রি করেছিলাম 23 জুলাই। এখানে আমার টার্গেট 5%। আমার বাই প্রাইস ছিল 631 টাকা 90 পয়সা। আমার টার্গেট প্রাইস ছিল এখানে 663 টাকা 50 পয়সা। আর এই স্টকটি দেখুন এখানে 663 টাকা 15 পয়সা পর্যন্ত চলে গেছিল, আর কয়েক পয়সার জন্যই আমার এখানে টার্গেট হিট করেনি। আমি যদি এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন এটি সেই হিনজিং এর 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। স্টকটি আজকে এখানে হাই মেরে দিয়েছিল 663 টাকা 15 পয়সা, আর এখানে আমার টার্গেট 663 টাকা 50 পয়সা। মাত্র 35 পয়সার জন্য এখানে আমার টার্গেট হিট করেনি। আর যেহেতু টার্গেট হিট করেনি সেহেতু আমি
কিন্তু এখান থেকে এক্সিট করিনি, সে হোক 35 পয়সা আর হোক 5 পয়সা। যেদিনই আমার এই টার্গেট হিট করে দেবে আমি সেদিনই এখান থেকে এক্সিট করব। আর এটাই নিয়ম। আমি যদি এখানে নিয়ম ভঙ্গ করে কারেন্ট প্রাইসেই এক্সিট করতাম তো এটি একটি অভ্যাসে পরিণত হয়ে যেত। পরবর্তীকালে আমি এভাবেই স্টক খুঁজতে থাকবো যে কোন স্টকটি আমার টার্গেট হিট করার পথে, আমি হয়তো টার্গেট হিট করার অনেক আগেই এক্সিট করে দেব। তাই এখানে যেমন এক্সিট করিনি, নেক্সট কোন একটা স্টকেও আমি এক্সিট করব না। আর আজকে থেকেই একটি সপ্তাহ শেষ, আমরা সামনের সপ্তাহে কোন কোন স্টকে র্যাডারে রাখবো সেই বিষয়ে আমি হয়তো আগামীকালকেই আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।